সরিষার তেল, এক মুঠো বাদাম ভেজে নেব। আজকের রেসিপি বাদাম দিয়ে লাল শাক ভাজা। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরা, 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ, কোয়া রসুন কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ফোড়নের সঙ্গে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব। যদি শাক ভাজা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা দেবেন না, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়েও ভেজে নিতে পারেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া লাল শাক দিয়ে দিচ্ছি। লাল শাক ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়নের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, লবণ হলুদ শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে শাক ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা তুলে নিচ্ছি। থেকে অনেকটাই জল ছেড়েছে। ঢাকা দিয়ে করলে কি হবে, এই যে শাক থেকে জল ছেড়েছে, তাতে শাকও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে আরেকটু শাকটা ভেজে নেব। আর ঢাকা দেব না, এইভাবেই ভাজবো। লাল শাক ভাজা হয়ে গেছে। ভাজার শেষে সামান্য একটু চিনি দিচ্ছি। ভেজে রাখা বাদাম আধ ভাঙা করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। চিনি আর বাদাম শাকের সঙ্গে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে বাদাম দিয়ে লাল শাক ভাজা। নাবিয়ে নেব। নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। একটা বাদাম ছিল, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।